কার কাছে যাবো, যেখানে যাই কোথাও বিচার পেলাম না। ওনার কাছে দিয়ে আমি সৌদি আরবে পাঠাই। ওনারে পাঠানোর পরে এই 5 বছর রানিং উনি থাকতেছে সৌদি আরবে। 2 বছর ভালো ছিল, তারপরে এই 2 বছর 3 বছরের মতো হবে উনি অন্য একটা মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে রিলেশন করে বিয়ে করছে। বিয়ে করার পরে উনি আমার সাথে অনেক প্রতারণা করছে। 4টা এনজিওর থেকে ব্র্যাক ব্যাংক আশা, পরে উদ্যোবন, এইসব ব্যাংক থেকে আমার দিয়ে লোন উঠাইছে। লোনের টাকাগুলি উনি আমার থেকে আত্মসাৎ করে নিছে। নেওয়ার পরে এখন আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার বাচ্চাদের আমাদের কোনো খরচ টরচ কিছুই দেয় না। ফোন দিলে উল্টা পাল্টা কথা বলে, খারাপ কথা বলে। আমি অনেক জায়গায় গিয়েছি বিচারের জন্য, আমি কোথাও বিচার পাই নাই। আমি বাচ্চাদের নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। আজকে 1 মাস ধরে আমি ঢাকাতে আছি। ঢাকায় এসে মানুষের দ্বারা দ্বারা করতেছি। আমার আম্মুর কাছে বাচ্চা দুটো রেখে আছে। আমি কোথায় সুস্থ বিচার পেলাম না। মানুষ কতটা খারাপ হলে এরকম প্রতারণা করে। আমি তো তার নতুন একটা জীবন দিয়েছিলাম, খারাপ পথের থেকে ভালো করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে আমার সেই বিনিময়ে কি দিল, এরকম সে কেন করলো, আমি তো কোনোদিনও ভাবি নাই আমার সাথে এরকম হবে। আজকে আমার বাচ্চাদেরও খবর নেয় না। আমি 2টা মেয়ে নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। আমরা 4টা বোন, আমার ভাই নাই, 4 বোনের বিয়ে হয়ে গেছে। আমার যদি ভাই থাকতো তাহলে হয়তো বা একটু দেখতো, সহযোগিতা করতো। ওরকম সাপোর্ট করার মতো কেউ নাই পাশে। নিজের জীবনের সাথে নিজের এই লড়াই করে যাইতে হইতেছে। ওই মেয়ে পর্যন্ত আমাদের এখন ফোন করে হুমকি ধমকি দেয়, উল্টা পাল্টা কথাবার্তা বলে যে স্বামী পাবি না, ওরা সাইরা দে। ও শুধু আমার এই কথা বলে। আমি বলি যে আমার 2টা বাচ্চা আছে, তুই আল্লাহর রাস্তে আমার ভিক্ষা দিয়ে দে, বাচ্চা 2টার মুখের দিকে তাকায়। ও বলে বাচ্চা 2টা না 4টা থাক, তাতে আমার কিছু যায় আসে না। এরকম একটা সমাজ, কার কাছে যাবো, যেখানে যাই কোথাও বিচার পেলাম না। শরীয়তপুর থানায় গেলাম, কোতালিয়া থানায় গেলাম, র্যাব ব্যাটালিয়ন 10 ওইখানে গেলাম। কি করবে তারাও তো সৌদি আরবে থাকবে, সৌদি আরবে থাকেন, কি করবে, এই জন্য কিছুই করতে পারে নাই। কিন্তু মেয়েটা বাংলাদেশে আছে, মেয়েটার যদি ধরতে পারলে হয়তো বা বিচার আমি পাইতাম।